শুভ সকাল বন্ধুরা। আজ বানাবো ভেজ বিরিয়ানি। দেখো, আলু অলরেডি কেটে বসিয়ে দিয়েছি। এর মধ্যে বিরিয়ানির যা যা মশলা, যেমন কেওড়ার জল, গোলাপ জল, সামান্য একটু বিরিয়ানি মশলা, নুন আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। এতক্ষণ চাপা দেওয়াই ছিল। এবার জলটা শুকোনোর জন্য একটু আলগা করে দিয়েছি। আর এখানে কেটে নিয়েছি দেখো সরু সরু করে বাঁধাকপির পাতা। কেন বলো তো, যেহেতু ভেজ বিরিয়ানি, বেরেস্তা তো পেঁয়াজ দেবো না, ওই জন্য বাঁধাকপির পাতা দিয়ে বেরেস্তা করে নেবো। আর শুকনো মশলাগুলো বিরিয়ানির একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর একটা বাটিতে ভিজিয়ে রেখেছি গোলাপ জল, আতর, কেওড়ার জল দিয়ে, কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি। রঙটা দেখেছো কি ভীষণ সুন্দর এসেছে। তো এবার এই বাঁধাকপির পাতাগুলোকে বেরেস্তা করে নেবো আমি। তার আগে দেখো, আমি চালটাও কিন্তু ভিজিয়ে দিয়েছি। আর এবার বেরেস্তাগুলো করে নিই। বেরেস্তাগুলো কিন্তু খুব হালকা আঁচে করতে হবে। এই দেখো, খুব মুচমুচে হয়েছে, জানো তো। আওয়াজটা তো তোমাদের শোনাতে পারছি না, কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে। তো এখন এটাকে একটু সাইডে রেখে দেবো। সলিড কিছু চাপা দেবো না, মানে প্লেট বা জাতীয় কিছু চাপা দেবো না, তাহলে গরমের ভেপারটা হয়ে পাতাগুলো সব নরম হয়ে যাবে। আর এই দেখো, ভাতটা কিন্তু হয়ে গেছে, গামলায় ঢেলে নিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে এবার আমি লেয়ারটা করে নেব। তো লেয়ারটা আমি করে নিয়েছি। এই দেখো, বাঁধাকপির পাতাগুলো কিন্তু এখনও একই রকম মুচমুচে আছে। তা প্রায় ধরো আধ ঘন্টা হয়ে গেল করেছি। আর এই দেখো, লেয়ার করে নিয়েছি। একটা লেয়ার করেছি, দু পিস আলু দিয়ে দিয়েছি। আর যাবতীয় যা যা মশলা, একটু বাঁধাকপির বেরেস্তা, আর একদম শেষ লেয়ারে যখন হবে তখন বাকি মশলাটুকু দেবো। তো এইভাবে একটার পর একটা লেয়ার এখন করে নিলাম। নিয়ে যা ছিল কেশর ভেজানো জল সব কিছু দিয়ে দিয়েছি। দেখো, বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি। আর বেরেস্তাগুলো না সত্যি এতক্ষণ যে এত মুচমুচে থাকবে বুঝতে পারিনি, কিন্তু সত্যিই খুব মুচমুচে রয়েছে। তো সে ওপর দিয়ে শেষে ছড়িয়ে দেবো একটুখানি বিরিয়ানি মশলা। এবার আজকে কেন বলো তো ভেজ বিরিয়ানিটা হলো, আজকে বাইরে খুব বৃষ্টি পড়ছে। দেখো, বিরিয়ানি আমি স্টিমে বসিয়েও দিয়েছি। তো বাইরে খুব বৃষ্টি পড়ছে। এবার তরি তরকারি অত কিছু করার থেকে ভাবলাম ভেজ বিরিয়ানি করে নিই, খেতেও সুবিধা হবে, আমার কাজও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই স্টিমটা যাতে না বেরিয়ে যায় তার জন্য সামান্য একটু আটা মেখে জায়গাটাকে আমি আটকে দিয়েছি। একদম দেখো, বিরিয়ানি পুরো খাওয়ার জন্য একদম রেডি। মেয়েও প্লেট নিয়ে বসে পড়েছে। তো ওকে থালায় তুলে দিচ্ছি। আর আমি ঘরে কেটে নিয়েছি একটু স্যালাড। বিরিয়ানির সাথে স্যালাডটা হলে বেশ ভালো লাগে। ভেবেছিলাম রায়তা করব, কিন্তু পেঁয়াজ তো দেবো না, ওই জন্য আর রায়তাটা করিনি। আর আলুটা কিন্তু ভীষণ ভালো সেদ্ধ হয়েছে, ভেতরে নুন মশলাও খুব ভালো ঢুকেছে। আর এদিকে দেখো, তোমার দাদা কিন্তু বিরিয়ানি পছন্দ করে না, তোমাদের দাদাভাই। তার জন্য ভাত, ভাজা, ডাল সে ঘি দিয়ে মেখেছে, দিয়ে সে খাওয়া দাওয়া করছে। তাহলে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই। টাটা।